সন্তানের জন্য মা কি না করে, তাই তো? কিছু যদি হয় তখন মারা কি, ওঝা কি, বৌদ্ধ কি, তান্ত্রিক কি, বাবা সব জায়গায় নিয়ে নিয়ে দৌড়ায়, তাই তো? মা দৌড়ে গিয়ে নন্দলালকে আঁচলে লুকিয়ে নিয়ে এসেছে ভোলেনাথের কাছে। নে বাবা, এবার ঝাড়ফুঁক করে দে। ভোলেনাথ বলছে, দেখো মা, এইভাবে কিন্তু মন্ত্র কাজ করে না। কেন? বলে মন্ত্রের নিয়ম আছে, মন্ত্র পাঠ করে সোজা মুখের মধ্যে ফুঁক মারতে হয়, তাড়াতাড়ি মুখটা দেখা। মুখের মধ্যে ফুঁক না মারলে মন্ত্র কাজ করে না। যশোদা দেখছে, ইস, তাহলে তো এবার আঁচলটা খুলে দেখাতেই হবে। তাড়াতাড়ি করে আঁচলটা যখনই মুখ থেকে সরিয়েছে, সেই চন্দ্রমুখ দর্শন করে ভোলেনাথ একদম মুগ্ধ হয়ে গেলেন। মনে মনে গোবিন্দকে প্রণাম করে যখনই গোবিন্দের চরণে ফুঁক মেরেছে, মুখে ফুঁক মেরেছে, একদম মহারাজ ঠাকুর খিলখিল খিলখিল করে হাসতে দেখেই তো মা যশোমতী আনন্দিত হয়ে গেছে। বাহ বাবা, তোর মন্ত্রে তো অনেক দম আছে, বল তোকে কি চাই, যা চাইবি তোকে তা দেব। ভোলেনাথ বললেন, যা চাইবো দিবি তো? বলে, কথা দিলাম। বলে, তাহলে তোর ছেলের চরণ দুখানি একটু আমার মাথায় ঠেকিয়ে দে। যশোমতী বলছে, দেখ বাবা, এইসব কিন্তু ঠিক না। মুখ দেখাতে বললি, দেখিয়ে দিলাম, এখন আবার চরণ ঠেকাতে বলছি, ঠেকা ঠিকই ঠিক নয় বাবা, স্পর্শ করা চলবে না। ভোলেনাথ বললেন, দেখ আমার একটাই পাওনা আছে, আর কিছু চাই না তোর কাছে। অনন্ত জগতের সুখ তো এই চরণেই রয়েছে। তব চরণ বরাঙ্ঘ্রাবাশিষে হা খেলার্থে। সেই গোবিন্দের চরণে তো সংসারের সমস্ত সুখ রয়েছে। ভোলেনাথ বললেন, আমাকে সেই চরণ দুখানা একটু মাথায় দিয়ে। যশোমতী বলছে, না বাবা, এসব তো সম্ভব নয়, আমি চললাম। বলে যখনই নিয়ে যাচ্ছে, আবার ঠাকুর জোরে জোরে কাঁদতে লেগেছে। আবার মা দৌড়ে এসে দেখ বাবা আবার কান্না শুরু করেছে। ভোলেনাথ বললেন, একটা কাজ কর, তোর ছেলের চরণ দুখানি আমার মাথায় ঠেকিয়ে দে। আমার না জটার মধ্যে অনেক শান্তি আছে। ভোলেনাথের জটায় অনেক শান্তি আছে। কেন? সব ঠান্ডা ঠান্ডা জিনিস তো জটার মধ্যে রেখে দিয়েছে। কে কে? হ্যাঁ, প্রথমে আছে গঙ্গা, গঙ্গা তরঙ্গ রমণীয় জটাকলাপ। আহা, সেই শীতল গঙ্গা জটার মধ্যে রয়েছে। তারপরে চন্দ্রমা। একবার তুই চরণ দুখানে এখানে ঠেকিয়ে দে, দেখবি একদম শান্ত হয়ে যাবে, জীবনে আর কাঁদবেই না। সঙ্গে সঙ্গে চরণ দুখানি যখনই বের করে দিয়েছে, ভোলেনাথ নিয়ে মাথায় লাগাতেই ঠাকুর খিলখিল করে হাসতে আরম্ভ করে দিয়েছে। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। ভক্তবাঞ্ছা কল্পতরু ভগবান ভক্তের জন্য কি কি লীলা না করেন। মা যশোমতী আনন্দিত হয়ে গেলেন। বাবা, তোর মধ্যে আর আমার ছেলের মধ্যে কোনো বিশেষ কানেকশন আছে? তোকে দেখেই আমার ছেলে কত খুশি হয়ে যায়। তুই না আর এখান থেকে যাস না, তুই এখানেই থেকে যা। তুই যা বলবি আমি তোকে তাই করে দেবো। তোর জন্য ঘর মন্দির যা বলবি সব বানিয়ে দেবো। তুই থাকলে আর আমার চিন্তা হবে না। বলে, তাই নাকি? তাহলে আমার জন্য মন্দির বানিয়ে দে, যা। বহু সুন্দর মন্দির বানিয়ে দিলেন ভোলেনাথ। সেখানে অবস্থিত হয়ে গেলেন। নাম হলো চিন্তাহরণ। বলিয়ে চিন্তাহরণ মহাদেব কি। আর আজও ভোলেনাথ গোকুলের মধ্যে সেখানে মহারাজ চিন্তাহরণ রূপে বিদ্যমান রয়েছে। আপনারা যখন ব্রজে যাবেন, গোকুল দর্শন করবেন, তখন গোকুল দর্শন করলে পাশে চিন্তাহরণ মহাদেব অবশ্যই দর্শন করবেন। 84 ক্রোশ পরিক্রমা করলে সেখানে চিন্তাহরণ মহাদেবের দর্শন। ভোলেনাথ খুব করে আশীর্বাদ দিচ্ছেন। কি আশীর্বাদ দিচ্ছেন? जियो श्याम लाला, जियो श्याम लाला, पीली तेरी पगड़ी रंग काला। जियो श्याम लाला, जियो श्याम लाला, पीली तेरी पगड़ी रंग काला। भगवान केमन राग उठेছে কেন? অতৃপ্ত মুৎসৃজ্য জবেন সায়য়া। কোন বাচ্চাকে আপনি দুগ্ধ পান করাচ্ছেন, করাতে করাতে যদি আপনি হঠাৎ করে মাঝখানে ছেড়ে দেন, কি হবে? কাঁদবে। ভগবান অতৃপ্ত থেকে গেলেন। একটা হাতে ডান্ডা নিয়ে ঘরের মধ্যে যত দধি দুগ্ধের হাঁড়ি ছিল সব ঠায় 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 ধুই মহারাজ ভাঙা আরম্ভ করেছেন। যেগুলো উপরে ছিকায় ছিল উদুখলের উপরে উঠে মহারাজ ভাঙা আরম্ভ করে দিয়েছে। সেই আওয়াজ শুনে মা এমন ভয় পেয়েছে, কি বাঁদর ঢুকলো ঘরে না কি হলো, দৌড়ে এসে দেখছে, ওরে বাপরে, বাঁদর নয়, এ তো বাঁদরের সর্দার। এমন রাগ উঠেছে আজকে মায়ের, রুকজাত দাড়িকে তেনে মেরে পুরে ঘর কো সত্যানাশ কর দিও। আমাদের ব্রজের গালি এটা, দাড়িকে। দাঁড়া, তুই আমার পুরো ঘরের সত্যানাশ করে দিয়েছিস, তোকে আর ছাড়বো না। বলে মা একটা বেত নিয়ে পিছনে যখনই দৌড়াতে আরম্ভ করেছে, কানাই মেরেছে লাভ জানালা দিয়ে। আগে আগে কানাইয়া, পিছে পিছে যশোদা।
শ্রী সুখদেব প্রভু বলছেন, দেখো পরীক্ষিত, দর্শন করো, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক ভগবান, সেই ভগবান যে একটু চোখ লাল করলেই জগৎ জ্বলে ছাই হয়ে যায়, সেই ভগবান মায়ের ভয়ে কাঁপছে, দৌড়াচ্ছে। কিন্তু মহারাজ, বাচ্চাকে আর কি বুড়ি ধরতে পারে? যখন ক্লান্ত হয়ে গেছে ভগবান, তখন মায়ের হাতে ধরা দিলেন। ধরেই সঙ্গে সঙ্গে দাসীদেরকে বলছে, যাও তাড়াতাড়ি করে দড়ি নিয়ে আসো, এই দুষ্টটাকে বাঁধে রাখতে আছে। উদুখলের সঙ্গে মহারাজ যখন বাঁধতে আরম্ভ করলেন, যখনই বাঁধতে গেছে দড়ি 2 আঙ্গুল ছোট হয়ে যায়। তত্তাম বধ্যমানস্য স্বারভকস্য কৃতাস দ্বঙ্গুলোম ভূতেন সন্দধেন্যচ্চ গোপিকা। 2 আঙ্গুল ছোট হয়ে যায়। আবার গোপীরা আরো দড়ি নিয়ে এসেছে। যতবার দড়ি নিয়ে আসে, যতই দড়ি নিয়ে আসে, বারবার তদপি দ্বঙ্গুলম নূনম যদ যদা দত্তবন্ধনম, 2 আঙ্গুল ছোট হয়ে যায়। মা যশোমতী তো কাঁদতে লেগেছে। যখনই মায়ের কান্না আরম্ভ হয়েছে, কাঁদতে দেখে গোবিন্দের দয়া হলো। দৃষ্টা পরিশ্রমম কৃষ্ণ কৃপয়া আসিত স্ববন্ধনে। ভগবান এবার বন্ধনে চলে আসলেন। কেন? মা তখন রেগেছিলেন। ভগবানকে কি বাঁধা সম্ভব? এই সংসারের মধ্যে ঈশ্বরকে কেউ বাঁধতে পারে? ভগবানকেও বাঁধা যায়। কিভাবে? প্রেমের দ্বারা। কাঁদতে কাঁদতে যখন মায়ের ক্রোধ, রাগ সব বয়ে গেছে, তুই শুধু মাকে কষ্টই দিস, তাই না? প্রেম উৎপন্ন হয়েছে, ভগবান বন্ধনে এসেছে। ঠাকুরকে উদুখলের সঙ্গে বেঁধে মা ক্লান্ত হয়ে গেছে, যমুনা স্নান করতে বেরিয়েছে। দামেন উদরম বন্ধয়তি, দাম মানে দড়ি, উদর মানে পেট, দড়ি দিয়ে পেটে বেঁধেছে, তাই নাম হলো দামোদর। এটাকে দামোদর বন্ধন নীলা বলা হয়েছে। কি বলা হয়েছে? দামোদর নীলা। বলিয়ে দামোদর ভগবান কি। দাম বন্ধন নীলা। ভগবান দেখলেন সামনে 2টি বিশাল বড় অর্জুনের বৃক্ষ দাঁড়িয়ে আছে, যমলার্জুন। দীর্ঘ মহারাজ দিন ধরে তারা নিজের উদ্ধারের জন্য প্রতীক্ষা করছে। ভগবান সঙ্গে সঙ্গে হামাগুড়ি দিয়ে 2 বৃক্ষের মাঝখানে গিয়ে ঢুকে গেলেন। উদুখল গিয়ে আটকিয়েছে, ভগবান মারলেন জোরে ঝটকা, 2টি বৃক্ষ একদম ধড়াম করে পড়েছে। 3 লোকে সেই আওয়াজ সবাই শুনতে পেল। দেখতেই দেখতে তার মধ্য থেকে 2 দিব্য পুরুষ চতুর্ভুজ রূপ ধারণ করে প্রকট হয়ে দিব্য ভগবানের স্তুতি আরম্ভ করলেন। বাণী গুণানুকথনে শ্রবণো কথায়াম হস্তো চ কর্মসু মনস্তব পাদয়োর্নঃ স্মৃত্যাম শিরস্তব নিবাস জগৎ প্রণামে দৃষ্টি সতাম দর্শনেস্তু ভবত্তনূনা। বাণী গুণানুকথনে শ্রবণো, দিব্য ভগবানের স্তুতি করেছেন। এই 2জন কে ছিল? 2জন কুবেরের 2 পুত্র ছিল। কুবেরাত্মজৌ বদ্ধমূর্তৈ বয়াবৎ। কুবেরের 2 পুত্র নলকুবর আর মণিগ্রীব একবার অপ্সরাদেরকে নিয়ে সরোবরে স্নান করছিলেন উলঙ্গ হয়ে। দেবর্ষি নারদ সেদিকে যাচ্ছে। নারদকে দেখে অপ্সরাগন্ত সব তাড়াতাড়ি করে বস্ত্র পরে লুকাতে লেগেছে, কিন্তু এই 2 নির্লজ্জ এখানে দাঁড়িয়ে হাসতে লেগেছে। দেবর্ষি কুপিত অভিশাপ দিয়ে দিলেন, আরে দুষ্ট, বড় বাপের বেটা তো কুবের, বড় বাপের বেটা কাউকে কিছু মনে করে আমরা যা ইচ্ছা তা করব। সঙ্গে সঙ্গে ঋষি দণ্ডিত করলেন। সমাজের মধ্যে থাকলে তোমাকে সমাজের কায়দা কানুন মেনে চলতে হবে। খুব মন দিয়ে শোনো। তুমি সমাজে থাকবে আর ভাববে আমি সমাজে থেকে যা ইচ্ছা তা করে বেড়াবো, এটা সম্ভব। তোমার কারণে যদি সমাজ প্রদূষিত হচ্ছে, তোমার কারণে যদি সমাজের মধ্যে উচ্ছৃঙ্খলতা হচ্ছে, তাহলে তার জন্য তুমি নিশ্চয়ই দণ্ডের অধিকারী। প্রেম সে বলো। দেবর্ষি নারদ অভিশাপ দিলেন, যাও তোমরা জড়ো হয়ে যাও, বৃক্ষ হয়ে। অভিশাপ দিতে চরণে পড়ে কাঁদতে লেগেছে। আসলে কি, জীবনে যতক্ষণ পর্যন্ত মানুষ ধাক্কা খায় না, ততক্ষণ সোজা রাস্তায় চরণে পড়ে গেলেন। প্রভু, ভুল হয়ে গেছে, আমাদের উদ্ধার কি করে হবে? সাধু হৃদয় তো। সাধুকে, বৈষ্ণবকে খুব মন দিয়ে শুনবে, সাধু সেই হতে পেরেছে, বৈষ্ণব সেই হতে পেরেছে যার মন সরল হয়েছে। আমাদের উপাস্য ইষ্ট হলেন একমাত্র যুগল ভগবান রাধা গোবিন্দ। একা কৃষ্ণের পুজো করে, কৃষ্ণের সেবা করেও সেই সন্তুষ্টি হয় না, আর একা রাধারানীর সেবা করেও সেই সন্তুষ্টি হয় না, যে সন্তুষ্টি যুগলের সেবা করে হয়। তাই তো? আর আমাদের ব্রজবাসীরা কিন্তু কৃষ্ণের আগে রাধারানীকে সবসময় বন্দন করে। বৃন্দাবনে গিয়ে দেখবে, বৃন্দাবনে গিয়ে সেখানে কারোর মুখে শ্যাম শ্যাম শুনতে পাবে না। কি শুনতে পাবে? রাধে রাধে। যারা বৃন্দাবন গেছে তারা ভালো করে জানবে। যার কাছেই যাও,
দোকানদারের কাছে যাও তো দোকানদারও কি বলে? রাধে রাধে। রিক্সাওয়ালার কাছে যাও কি বলবে? আচ্ছা, অনেকের দেখবে রিক্সার মধ্যে ওখানে কিন্তু ঘন্টি নেই, বেল নেই, সাইরেন নেই, মুখেই বলবে রাধে 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 রাধে, হাঁটিয়ে হাঁটিয়ে রাধে রাধে। একজন আরেকজনকে সম্বোধন করবে, তাও কি বলবে? রাধে 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 রাধে, রাধে রাধে মাতাজি, রাধে রাধে বাবা, রাধে রাধে। বৃন্দাবন হলো আমাদের ঠাকুরানীর স্থলী। দেখো, যেখানকার যে রাজা হয় সেখানে সবসময় সবাই তারই গুণগান গায়, তাই তো? সবসময় তারই নাম নেয়, নাই তো? হ্যাঁ, নাই কি না? আপনি দিল্লি যাবেন, তা দিল্লিতে গিয়ে সেখানে কি হবে? বলে রাজার গুণগান করতে হবে, করতে হবে কিনা? আর আপনি যখন কলকাতা যাবেন তখন কলকাতায় গিয়ে কলকাতার রাজার গুণগান করতে হবে, তাই তো? এখানে আসবেন তাহলে বলতে হবে বলে দিদি দিদি, ওখানে যাবেন বলতে হবে দাদা দাদা। প্রেম সে বলো। যে যেখানকার রাজা সেখানে তার গুণগান গাইতেই হবে। তা রাধারানী কে? রাধারানী হলেন ব্রজের অধিষ্ঠাত্রী। আপনি কাশিতে যান, কাশিতে গিয়ে রাধে রাধে শুনতে পাবেন না, ওখানে কি শুনবেন? হর হর মহাদেব। কি বলা হয়? হর হর মহাদেব। কেন? কাশীর রাজা হলেন, কাশীর অধিষ্ঠাতা তিনি কে? দেবাদিদেব বিশ্বনাথ। আপনি অযোধ্যায় যান, অযোধ্যায় গিয়ে ওখানে হর হর মহাদেব শুনতে পাবেন না, ওখানে রাধে রাধে শুনতে পাবেন না, তাহলে ওখানে কি শুনবেন? রাম রাম, জয় শ্রীরাম, জয় সীতারাম, জয় সিয়া রাম, দণ্ডবত ভैया মধুরী বাণী বলে। অযোধ্যায় গিয়ে কেন? ওটা রামের জায়গা। অযোধ্যার রাজা কে? অযোধ্যার রাজা হলেন রাম। আপনি দ্বারকায় যান, দ্বারকায় গিয়ে ওখানে রাম রাম শুনতে পাবেন না, হর হর মহাদেব শুনতে পাবেন না, রাধে রাধে শুনতে পাবেন না, তাহলে কি শুনবেন? বলে জয় শ্রী কৃষ্ণ। সেই ভগবান কি করেন? বলে তিনটি কাজ করেন। বিশ্বোৎপত্ত্যাদি হেতবে, বিশ্বের উৎপত্তি করেন, স্থিতি মানে পালন পোষণ করেন, আর সংহার করেন। সৃষ্টি স্থিতি বিনাশানা, এই জগৎকে তিনি সৃষ্টি করছেন, তিনি পালন পোষণ করছেন, আর যখন মন ভরে যায় তখন সংহার করে দেয় একদম। কিন্তু হ্যাঁ, সেই ভগবান এই সংসারের জীবের ত্রিতাপ জ্বালাও নষ্ট করেন। আমরা সবাই কিন্তু ত্রিতাপ জ্বালায় জ্বলছি। তাপত্রয় বিনাশায়, আমরা সবাই ত্রিতাপ জ্বালায় জ্বলছি। ত্রিতাপ জ্বালা কি? এই ত্রিতাপ জ্বালা হলো দৈহিক, দৈবিক আর ভৌতিক। আমরা সবাই এই ত্রিতাপ জ্বালায় জ্বলছি। দৈহিক মানে দেহ দ্বারা যে কষ্ট আমরা পাই, শরীর দ্বারা আমরা যে কষ্ট পাই। এই সংসারে এমন কেউ নেই যে শরীর দ্বারা কষ্ট পাচ্ছে না। শারীরিক কষ্ট সবাই ভোগ করছে এখানে, আপনিও ভোগ করছেন, আমিও ভোগ করছি। কেউ বাকি আছে? কেউ চোখের সমস্যা, কেউ কানের সমস্যা, কেউ নাকের সমস্যা, কেউ দাঁতের সমস্যা, কেউ মুখের সমস্যা, কেউ চুলের সমস্যা, তাই তো? কেউ পেটের সমস্যা, কেউ পিঠের সমস্যা, কেউ কোমরের সমস্যা, কেউ হাঁটুর সমস্যা, কেউ পায়ের সমস্যা। কিছু না কিছু সমস্যা সবাই ভোগ করেই যাচ্ছে। বাকি হসপিটালে গেলে বোঝা যায়, দেখা যায় যে কত রকমের সমস্যা, কত রকমের রোগ ব্যাধি এই সংসারে আছে। প্রেম সে বলো। আমরা সবাই দৈহিক তাপ ভোগ করছি দেহ দিয়ে। আর দ্বিতীয় হলো দৈবিক। দৈবিক মানে দেবতাদের দ্বারা প্রদত্ত সমস্যা। কি বলে? খুব ভালো চলছিল, হঠাৎ করে সব নষ্ট হয়ে যাচ্ছে, দোকান বিজনেস সব ঠপ হয়ে যাচ্ছে, মানুষের সঙ্গে সম্বন্ধ খারাপ হয়ে যাচ্ছে, ঝগড়া ঝাঁটি কেস কামারি শুরু হয়ে গেছে। কিসের জন্য? বলে এখন গ্রহ নক্ষত্র খারাপ চলছে, শনির দশা চলছে, রাহুর দশা চলছে, বলছে না এখন মঙ্গলের দশা চলছে, এই কষ্ট ওই কষ্ট। তার মানে কি? আমরা সেই দেবতাদের দ্বারা প্রদত্ত কোপ, দেবতাদের দ্বারা প্রদত্ত কষ্ট ভোগ করে চলছে। এই সংসারে এমন কেউ নেই যে দৈবিক কষ্ট থেকে বেঁচে আছে, সবাই দৈবিক কষ্ট ভোগ করে চলছে। আর তৃতীয় হলো ভৌতিক। তৃতীয় হলো ভৌতিক কষ্ট। এই যাবতীয় জগৎ থেকে যে আমরা কষ্ট পাচ্ছি, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, ভূমিকম্প, এই ঠান্ডা, এই গরম। বেশি গরম হলেও সহ্য করতে পারি না, পারি কি? আরে বাবা গরম হয়ে গেছে, ফ্যান চালাও, কুলার চালাও, এসি চালাও। ঠান্ডা হচ্ছে, আরে তাড়াতাড়ি সোয়েটার পরো, চাদর পরো,
কেন বলে খুব ঠান্ডা লাগছে। আহা হা, মাটির পুতুল একটু থেকে একটু এদিক ওদিক হলে সঙ্গে সঙ্গে মহারাজ সব অধৈর্য হয়ে যায়, অধীর হয়ে যায়, তাই তো? তার উপরে কত অভিমান আমাদের। ওরে মাটি কে পুতলে না এঠলা के चल, तेरे जीवन का कोई भरोसा नहीं, बूंद पानी की पड़ते ही गल जाएगा, कच्चे बर्तन का कोई भरोसा नहीं। কাঁচা মাটির পুতুল একটু জল পড়লেই গলে যাবে, প্রেম সে বলো। তার মধ্যে কত অভিমান। এই ত্রিতাপ জ্বালা থেকেও তিনি আমাদেরকে মুক্ত করেন। যার উপরে তার কৃপা হয় সে এই ত্রিতাপ জ্বালা থেকেও অতি সহজেই বেরিয়ে যায়। দেখুন, কষ্ট তো আসবে জীবনে। কেউ যদি ভাবে যে জীবনে কষ্ট আসবে না, সম্ভব নয়। কষ্ট সবাইকে ভোগ করতে হয়, আর সবার জীবনে কষ্ট আসে। ভগবানও যদি পৃথিবীতে এসেছেন তো ভগবানকেও কষ্ট ভোগ করতে হয়েছে। কষ্ট সবাইকে ভোগ করতে হবে। সূর্য উঠেছে, তার তাপ সবাইকে সহ্য করতে হবে। বৃষ্টি হচ্ছে, সেই বর্ষার জল সবার গায়েই পড়বে, কিন্তু কে বাঁচবে এই তাপ থেকে, বর্ষা থেকে, শীত আতপ বাত বরিশন, এগুলো থেকে কে বাঁচবে? বলে যার উপরে তার চরণরূপী ছত্র রয়েছে, যার মাথার উপরে গোবিন্দের কৃপারূপী ছাতা রয়েছে, তাই তো? সেই ছাতা থাকলেই সে এই তাপ থেকে, বর্ষা থেকে বাঁচতে পারবে। অন্যথা দ্বিতীয় আর কোনো রাস্তা নেই। হ্যাঁ, একটু একটু ছিটা তো আসবেই গায়ে, একটু একটু ছিটা আসবে। যতই ছাতা থাক একটু একটু ছিটা তো আসবেই, এটার মধ্যে কোনো সংশয় নেই। কিন্তু তুমি বড় থেকে বড় ঝাপটা থেকেও সহজে পেরিয়ে যাবে, বড় থেকে বড় তুফান থেকে সহজে পেরিয়ে যাবে। তাহলে সেই ভগবানের নাম কি? তিনি কে? শ্লোকের শেষে অন্তিম চরণে তার নাম নেওয়া হয়েছে, শ্রী কৃষ্ণায় বয়ম নমঃ। তার নাম হলো শ্রী কৃষ্ণ। বলিয়ে কৃষ্ণ কানহাইয়া লাল কি। তাহলে কি শ্রীকৃষ্ণই সর্বসমর্থবান? নিশ্চয়ই। কিন্তু কৃষ্ণের সঙ্গে এখানে শ্রী শব্দ যুক্ত রয়েছে। শ্রী মানে শ্রীমতী রাধা রানী। তা গোবিন্দ তখনই সর্বসমর্থবান যখন সঙ্গে শ্রী রাধারানী রয়েছেন। রাধা ছাড়া গোবিন্দ কিন্তু আধা। মন দিয়ে শুনবে। তার জন্য আমাদের ব্রজভাষীরা কি বলে? বিনা রাধে কৃষ্ণ আধে, इसलिए प्रेम से बोलो